নারায়ণগঞ্জের এক পুরনো জায়গা, শামসুল আলমের মোড়। দিনে এখানে মানুষের ভিড়, দোকানের কোলাহল, রিকশার শব্দে মুখর থাকে চারপাশ। কিন্তু রাত নামলেই বদলে যায় সবকিছু। লোকজন বলে, রাত 12টার পর এই মোড়ে এক সাদা শাড়ি পরা মহিলাকে দেখা যায়। তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে কারো জন্য অপেক্ষা করেন। একদিন রফিক নামে এক যুবক রাতে কাজ শেষে বাড়ি ফিরছিল। ঘড়িতে তখন রাত 12:20। চারপাশ একদম নিস্তব্ধ। হঠাৎ সে দেখে রাস্তার মোড়ে এক মহিলা দাঁড়িয়ে আছেন। সাদা শাড়ি, খোলা চুল, মাথা নিচু। রফিক ভাবল, এত রাতে একা দাঁড়িয়ে আছেন কেন? সে কাছে গিয়ে বলল, আপা, আপনাকে কি কোথাও পৌঁছে দেব? মহিলা ধীরে মাথা তুললেন। তার চোখ দুটো অস্বাভাবিক ফ্যাকাশে। তিনি খুব আস্তে বললেন, আমার বাড়ি সামনে। তুমি কি নিয়ে যাবে? রফিক একটু ভয় পেলেও সাহস করে রাজি হলো। মহিলা সামনে হাঁটতে লাগলেন, রফিক পিছনে পিছনে। কিন্তু আশ্চর্যের বিষয়, যত হাঁটে রাস্তা যেন শেষই হয় না। চারপাশে কুয়াশা ঘিরে ধরল। হঠাৎ রফিক খেয়াল করল, মহিলার পা মাটিতে নেই। সে ভয়ে থেমে গেল। মহিলা ধীরে ঘুরে দাঁড়ালেন। তার মুখে এক অদ্ভুত হাসি। তিনি বললেন, এত দূর এসে এখন ফিরবে? রফিক চিৎকার করে দৌড় দিল। পিছন থেকে শুধু শোনা যাচ্ছিল এক ভয়ঙ্কর হাসির শব্দ। সে দৌড়াতে দৌড়াতে কাছের এক মসজিদের সামনে এসে পড়ল। আজানের শব্দ ভেসে আসতেই সব শান্ত হয়ে গেল। পরদিন সকালে রফিক স্থানীয় এক বৃদ্ধকে সব বলল। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, 20 বছর আগে ওই মোড়ে এক নববধূ সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল। তারপর থেকেই মাঝরাতে তাকে দেখা যায়। তারপর থেকে রফিক আর কখনো রাত 12টার পর শামসুল আলমের মোড় দিয়ে যায়নি। আজও অনেকেই বলে, গভীর রাতে সেখানে গেলে সাদা শাড়ির সেই মহিলাকে দেখা যায়। আর যদি তিনি ডাকেন, পিছনে কখনো তাকাবে না। এই রকম আরো অজানা ভূতের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন সবার আগে ভিডিও পেতে।